বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা অনুষ্ঠানে আম্বিয়া কেরামের গৌরবদীপ্ত জীবনী মোবারক আলোচনা করা হয়ে থাকে। বর্তমানে আমাদের বিজ্ঞ আলোচক, দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করছেন। আজকের পর্বেও তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করবেন। আলোচনা করার জন্য ইতিমধ্যে বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সম্মানিত আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করতে গিয়ে তার ধৈর্য এবং আদবের বিষয়টি উপস্থাপন করেছেন। আজকে হযরত ইসমাইল আলাইহিসসালামের জীবনের আরও কিছু আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল মুআজ্জাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ার বদৌলতে কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজুম মুনিরা এই প্রোগ্রামের মাধ্যমে আম্বিয়া কেরামের জীবনী মোবারকের আজ ৯১তম পর্ব আলোচনা করার সুযোগ পেয়েছি। এ মহান গরিয়ান সর্বময় ক্ষমতার অধিকারী রাব্বুল আলামিনের কদম মোবারকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, দো জাহানের বাদশাহ, কুল কায়নাতের রহমত, আমাদের শাফায়াতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো দুরূদ ও সালাম নিবেদন করছি। তার আওলাদ ও আহলবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সঞ্চালক, গত পর্বে আলোচনা করেছিলাম হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম এর কাছ থেকে আমরা ধৈর্য এবং আদব, তার জীবনী মোবারক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারব। শুধু তাই নয়, তার মাঝে যেমন ধৈর্য ছিল, তেমন ছিলেন তিনি ওয়াদা পূরণকারী। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, যে তিনি ওয়াদা পালনে সত্যপরায়ণ ছিলেন। যেটা ওয়াদা করেছেন, এই ওয়াদাটা তিনি সত্যে রূপান্তর করেছেন। এতে যত ধরনের ধৈর্যের প্রয়োজন হয়েছে, এই ধৈর্যটা তিনি দিয়েছেন। একটা ওয়াদা পূরণ করতে গেলে অনেক সময় অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়। আর যদি আপনার মাঝে ধৈর্য না থাকে, এই ত্যাগ আপনি এই স্যাক্রিফাইস করা সম্ভব নয়। তাহলে তার মাঝে যে ধৈর্য ছিল, এই ধৈর্য থাকার কারণে তিনি ওয়াদা পালন করতে গিয়েও ওয়াদাকে সত্যে পরিণত করতে সক্ষম হয়েছে। তাহলে ওনার কাছ থেকে আমরা ধৈর্যের শিক্ষা জানতে পারলাম, আদবের শিক্ষা জানতে পারলাম, এবং ওয়াদা পূরণে তিনি ছিলেন সত্যবাদী। তাফসিরে মাঝহারি থেকে আমি একটা বর্ণনা আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে শোনাচ্ছি। হযরত মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যেটা তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, যে ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম তার মাঝে যে কেমন ধৈর্য ছিল, এবং তিনি যে এই ওয়াদা পূরণে কেমন ধৈর্যশীল এবং ওয়াদা পূরণকারী ছিলেন। একবার একজন লোকের সাথে হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম কথোপকথন প্রসঙ্গে তিনি বলেছেন যে হ্যাঁ,
ওই লোক বলেছে যে আমি আসতেছি, আপনি যেখানে বলবেন আমি এখানে আসব। এবং সে বলছে আসবে। ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে আমি অমুক জায়গায় আপনার জন্য অপেক্ষায় থাকবো, আপনি না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। এই যে একটা ওয়াদা যে আমি অমুক স্থানে আমি আপনার অপেক্ষায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি এখানেই থাকবো, আপনি আমাকে এখানে পাবেন। এখন তিনি এতই ধৈর্যশীল, একদিন পার হয়ে গেছে, ওই লোক আর আসতেছে না। তিনি যেহেতু ওয়াদা করেছেন যে আমি ওই জায়গায় থাকব আপনি না আসা পর্যন্ত, তার আল্লাহর একজন পয়গম্বরের একটা ওয়াদার কি মূল্য। একদিন পার হয়ে গেছে, তিনি এখান থেকে নড়াচড়া করেন নাই, যে আমি ওয়াদা করেছি এখানে থাকব। ওই লোক যদি এসে আমাকে না পায় তাহলে তো আমার ওয়াদার কোনো মূল্য থাকবে না। দ্বিতীয় দিন তিনি ওই জায়গার মধ্যে আছেন, দ্বিতীয় দিনও পার হয়ে গেছে, ওই লোক আর এখনো আসেনি। কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি যে ওয়াদা করেছেন এবং ওয়াদার সাথে সাথে তিনি যে নিজেকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, তার মাঝে যে ধৈর্য, তিনি অপেক্ষা করছেন যে ওই লোকটা তো আসবে বলছে, আর আমি বলেছি আমি এখানেই থাকবো সে না আসা পর্যন্ত। এই জায়গা যদি আমি চেঞ্জ করি, পরিবর্তন করি, তাহলে তো আমি ওয়াদা বরখেলাপকারী হয়ে যাব। দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন তিনি ওই জায়গায় অবস্থান করছেন। 3 দিন পর্যন্ত তিনি ওই লোকটার জন্য ওই জায়গায় অপেক্ষা করছেন। তৃতীয় দিন 3 দিন পর এই লোকটি এসে ইসমাইল আলাইহিস সালামকে দেখলো যে আল্লাহ নবী যেখানে ওয়াদা করেছে ওই জায়গার মধ্যেই তিনি অবস্থান করছেন। এই এক ওয়াদার জন্য তিনি 3 দিন এক জায়গায় অপেক্ষা করছেন যে আমার ওয়াদা যেন বরখেলাপ না হয়। আমি ওয়াদা করেছি এবং এই ওয়াদা আমি পূরণ করব। এবং তিনি যদি ধৈর্যশীল না হতেন তাহলে ওই ব্যক্তির জন্য তিনি এত অপেক্ষা করতেন না। আর তিনি যদি ওয়াদা পূরণকারী না হতেন তাহলে তিনি ওই লোকের আসি বলে যেই তাকে সময় নষ্ট করছে দিনের পর দিন, তিনি ওয়াদা পূরণকারী আছেন বলে যে ওয়াদাকে তিনি সত্যে রূপান্তর করবেন, এটার জন্য তিনি ধৈর্য এবং ওয়াদা দুটাকে তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন। তৃতীয় দিন ওই লোক এসে দেখলো যে আল্লাহ নবী হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম তাকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অনুযায়ী সেই নির্ধারিত জায়গায় তিনি অবস্থান করছেন, অপেক্ষা করছেন। ওই লোক তো হতভম্ব খেয়ে ফেলেছে, হতভম্ব হয়েছে। এই যে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের জীবনী থেকে আরেকটা জিনিস আমাদের শিক্ষণীয়, যে আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের ওয়াদাকে আমরা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজকে এই ওয়াদাটাকে আমরা মানে একটা মানে সাধারণ ব্যাপার মনে করি, কথার কথা মনে করি। আচ্ছা হ্যাঁ আপনাকে আমি এটা করে দেব, এই যে একটা ওয়াদা, এই ওয়াদা দেখা যায় বছরের পর বছর চলে যায়। আর এই ওয়াদা সে করেছে ঠিক, তার অন্তরের ভিতরে ছিল অন্য একটা লালসা, যে দেখি এটাকে বাস্তবায়ন দ্বারা আমি কিছু ফায়দা হাসিল করতে পারি। কেউ আছে যে ভাই এটা তো কথার কথা বলছি, আমি তো সিরিয়াসলি এভাবে বলি নাই, আপনারা কথার কথা বলছিলাম যে এটা করব বা অমুক জায়গায় যাব। না, মুমিন ব্যক্তির একটা কথার একটা মূল্য আছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলু মা লা তাফালুন, হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যাহা তোমরা নিজেরাই কাজ করো না। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা রক্ষা করতে হবে, তার প্রত্যেকটা কথার
মূল্য মাপ থাকতে হবে। থাকবে, মূল্য থাকবে। পরবর্তী আয়াতে বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা চরম ঘৃণিত কাজ যে তোমরা বলবা একটা করবা আরেকটা, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। সুতরাং নবী রাসূলদের জীবনী মোবারক থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমাদের ইসমাইল আলাইহিস সালামের জীবনী মোবারক থেকে এক, আমরা ধৈর্যশীল আল্লাহর বান্দা হতে হবে। আর ধৈর্যশীলের পুরস্কার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ওয়াদা পূরণকারী হইতে হবে। ওয়াদা, যাহা আমরা ওয়াদা করব তাহা বাস্তবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। দেখবেন মহামানবগণ, আল্লাহর অলিগণ, তারা প্রত্যেকটা কথার পিছনে ভেবে চিনতে কথা বলেন, ওয়াদা করতে ভেবে চিনতে ওয়াদা করেন। তাদের হ্যাঁ, জমান মুবারক থেকে কোনো অমূলক কথা বের হয় যার না। কারণে এই ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে আমরা ওয়াদার যে একটা গুরুত্ব, সেটা আমরা জানতে পারলাম যে ওয়াদা শুধু মুখের মুখে কথা না, যে বলছি আর কি, এটা না, ওয়াদার একটা অনেক মূল্য ব্যাপার আছে। পাশাপাশি আমাদের ধৈর্যশীল হতে হবে, পাশাপাশি আদব রক্ষা করে চলতে হবে। আজকের এই আলোচনা থেকে আমরা এই তিনটি বিষয়ে অবগত হতে পারি যে ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারলাম যে তিনি ধৈর্যশীল আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর নবী ছিলেন। আমাদেরকেও ধৈর্যশীল হতে হবে। তিনি আদব রক্ষাকারী একজন পয়গম্বর ছিলেন। আমাদেরকেও আদব শিখতে হবে। যেখানে বেয়াদবি থাকবে সেখানে আল্লাহর রহমত চলে যায়। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেহাদব মাহরুমে গশতাজ ফজলে রব। আর ৩ নম্বর হলো তিনি ওয়াদা পূরণকারী আল্লাহর মনোনীত পয়গম্বর ছিলেন। আমাদেরকে ওয়াদা দেওয়ার সময়ও বুঝে শুনে দিতে হবে, আর ওয়াদা দিলে এটা যেন কিছুতেই খেলাপ না হয়, সেই বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা খেলাপকারী বান্দা যেন আমরা না হই, ওয়াদা যেন আমরা পূরণকারী বান্দা হতে পারি। রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি চমৎকার শিক্ষামূলক আলোচনা করার জন্য। আমাদের বিজ্ঞ আলোচক আজকে যে বিষয়গুলো তুলে ধরেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, এবং এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের জীবনে কিন্তু আমরা অদয় রক্ষা করব, আদবও থাকবে, সেই সাথে আমাদের ধৈর্য আমাদের ভিতর থাকবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে পর্বে হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনী মোবারক আলোচনা করেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের যে গুণগুলো বিদ্যমান ছিল তার মধ্যে ধৈর্য, অদা রক্ষা করা, এবং তিনি ছিলেন আদব রক্ষাকারী মহামানব। সুতরাং আমরা যদি তার গুণগুলো আমাদের নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু সমাজে মর্যাদাশীল ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, সেই সাথে আমরা আলোকিত মানুষ হতে পারবো। সেই প্রত্যাশা প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।